আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? শুক্রবার জুমার নামাজ আদায় হতে যাচ্ছি মসজিদে। এই রে ঠান্ডা বলার মতো না। এই যে সূর্য আছে, সূর্যের আলো -3 ডিগ্রি সেলসিয়াস, তার উপর বাতাস প্রচুর। এই আর কি জীবন না? বাংলাদেশের অবস্থা তো খারাপ। বাংলাদেশের মানুষ আমাদেরকে দেখলে অনেক জেলাস ফিল করে। বাংলাদেশে নাকি প্রচুর গরম, হ্যাঁ, গরমের জন্য নাকি থাকা যাচ্ছে না বাসায়। আর আমাদের এখানে ঠান্ডার জন্য বেরোতে পারছি না বাসা থেকে। এই যে মোবাইল হাতে নিয়ে কথা বলতেছি, মোবাইল হাত পর্যন্ত আমার জমে যাচ্ছে ঠান্ডায়। কি একটা অবস্থা! -3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার উপর বাতাসের লেভেল 4। কি পরিমাণ যে বাতাস, ঠান্ডা বাতাস। চায়নার নর্থ সাইড, চায়নার উত্তর পাশ এরকম ঠান্ডা। চায়নার উত্তরে যতগুলো শহর আছে সবগুলোর অবস্থাই এরকম ঠান্ডা। কিন্তু এখানকার মানুষের কোনো রকম এটার প্রভাব পড়তেছে না। ওরা স্বাভাবিক জীবনযাপন, ওদের কোনো কানটুপি নাই, মুখে কোনো মাস্ক নাই। আমরা হচ্ছে আউটসাইডার, বাইরের লোক। আমাদের উপর অনেক প্রভাব পড়তেছে এই বিষয়টা, ঠান্ডাটা। তাও গত 1 বছরে অনেকটাই সহনীয় পর্যায়ে গেছে, কিন্তু পুরোপুরি যায়নি এখনো সহনীয় পর্যায়ে। এখন যাচ্ছি বাসের দিকে। আমার পিছনে আছে চাংচি ইউনিভার্সিটির গেট। আমাদের ইউনিভার্সিটি আমি দেখাই, চাংচি ইউনিভার্সিটি রাস্তা ফারামার গেট। আমাদের পাশে আমাদের ইউনিভার্সিটি। এখানে বেশিরভাগ মানুষ রেস্টুরেন্ট আছে, বেশিরভাগই বাক প্রতিবন্ধী। কেউ চোখে দেখে না, কেউ বা কানে কম শুনে, কেউ বা মানসিক দিক থেকে একটু অন্যরকম। ওই ধরনের রেস্টুরেন্ট এখানে পড়ালেখা করে চাংচি ইউনিভার্সিটি। এছাড়া নর্মাল রেস্টুরেন্টরাও আছে, কিন্তু বাক প্রতিবন্ধীদের জন্য স্পেশাল এটা ইউনিভার্সিটি। ওই যে ইংলিশ লেখা আছে চাংচি ইউনিভার্সিটি। আমি আর হাত বাইরে রাখতে পারতেছি না, ভিডিওটা ঢুকুই। বাই বাই। দেখি গাড়ি উঠে করতে পারি কিনা ভিডিও।